তৃণমূল কাউন্সিলরদের অনুপস্থিতিতে কালিয়াগঞ্জ পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। বুধবার রায়গঞ্জ মহকুমার শাসক তন্ময় ব্যানার্জির উপস্থিতিতে কালিয়াগঞ্জ পুরসভার সভাগৃহে এই পুরপ্রধান নির্বাচন সভার আয়োজন করা হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূল পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। পুরসভার কাজকর্ম স্বাভাবিক রাখতে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে গত 5ই জুন কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সাংসদ কার্তিক চন্দ্র পালকে ভারপ্রাপ্ত পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে ভারপ্রাপ্ত পুরপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে তিনি নতুন পুরপ্রধান নির্বাচনের জন্য এই সভায় আহ্বান করেন। এদিনে নির্বাচনী সভায় তৃণমূল শিবিরের 10 জন কাউন্সিলরের কেউই অংশগ্রহণ করেননি। তৃণমূল কাউন্সিলররা অনুপস্থিত থাকলেও পৌর আইন মোতাবেক 1/3 কাউন্সিলরের উপস্থিতি বজায় ছিল। ফলে সভায় প্রস্তাবিত কার্তিক চন্দ্র পালের নাম সর্বসম্মতভাবে পাশ হয়ে যায় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিয়ম মেনে বোর্ড অফ কাউন্সিলরদের সভার মাধ্যমে কালিয়াগঞ্জের নতুন পুরপ্রধান কার্তিক পালকে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূলের সংখ্যা গরিষ্ঠ থাকা সত্ত্বেও পুরপ্রধান ও উপপুরপ্রধান পদত্যাগ করার পুরসভার বিজেপির দখলে এলো। এ বিষয়ে পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান, নমস্কার আমার প্রিয় কালিয়াগঞ্জবাসীবৃন্দ, আজকে আমাদের প্রথমে আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল। সেখানে একটা নিয়ম আছে ডিএম অ্যাক্টে যে 1 মাসের মধ্যে সেখানে পরবর্তী নির্বাচন করতে হবে। তো আজকে আমাদের পৌরসভার পরবর্তী নির্বাচন ছিল, সেখানে সম্মানীয় এসডিও সাহেব ছিলেন। এসডিও সাহেবের পরবর্তী আজকে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো এবং সেখানে আজকে আমরা সবাই জানে সমস্ত কাউন্সিলরদের আমাদের চিঠি করেছি 17 জন কাউন্সিলরের, কারণ আমরা বিজেপির যে 7 জন কাউন্সিলর তারা উপস্থিত ছিলাম এবং আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। একটা নির্দিষ্ট সময় ধরে ওয়েট করার পর তারপরে এসডিও সাহেব প্রসিডিওর শুরু করলেন। সেখানে আমাদের তরফ থেকে প্রথমেই যে একটা সভা হয়, একটা সভাপতি নির্বাচন করা হয়। তো সেই সভাপতি নির্বাচনের আহ্বান এসডিও সাহেব জানাবেন। সেখানে আমি সভাপতি হিসাবে আমাদের সম্মানীয় কাউন্সিলর প্রথম বিশ্বাসের নাম প্রস্তাব করি। আমাদের আরো 2 জন কাউন্সিলর সমর্থন করেন এবং তার পরবর্তীতে গৌতমবাবু সভাপতি চেয়ারে বসে তিনি প্রসিডিওর অনুযায়ী উনি চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। সেখানে উনি চেয়ারম্যানের নাম দেওয়ার জন্য আহ্বান করেন এবং সেখানে বলেন যে একটা নাম আসলে সেক্ষেত্রে কোনো নির্বাচন হবে না, তাকেই পৌরপ্রধান হিসাবে জয়ী বা তাকে ঘোষণা করা হবে। আর যদি সেখানে আরো 2টো নাম আসে বা একটা নাম আসে সেই ক্ষেত্রে ভোট দেওয়া হয়, ভোটের প্রসিডিওর হবে। তো সেখানে আমাদের সম্মানীয় কাউন্সিলর বিভাস সাহা আমার নাম প্রস্তাব করে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।